নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি খুব সহজ ও একটি ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলু পালং শাকের চচ্চড়ি। এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আমারও আপনাদের সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে এক আটি পালং শাকের পাতাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি এই পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নেব। এই দেখুন, আমি বেশ পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। তবে আসুন রান্নাটি শুরু করি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, আর কিছু এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দালচিনি। আর দিয়ে দেব 1 চিমটি হিং। কয়েক সেকেন্ডের জন্য এবার আমি এগুলোকে ভেজে নেব। এই দেখুন, গোটা ফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় কোয়াট রসুন। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে তাহলে খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। রসুনটাও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে কিছুটা লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা বেশ ভেজে নিয়েছি, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তার মধ্যে হলো হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনের মাত্রাটা আপনারা একটু কম করে দেবেন, পরে টেস্ট করে আবার দিয়ে দেবেন। এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো আমি 1 মিনিট মতো মশলার সাথে ভেজে নেব। আমি এখানে আলুগুলোকেও আমি বেশ ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল। জলটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আমি 4 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে, আলুটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা এবার আমি শাকের সাথে সেদ্ধ করে নেব। এবার আমি যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে জোরে করে আমি বেশ অনবরত নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন শাকটা বেশ অনেকটা কমে যাবে। এই দেখুন, শাকটা বেশ ভালো মতো কমে গেছে অনেকটাই। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন, বেশ ভালো মতো শাকটা মজে গেছে, মশলা আর আলুর সঙ্গে বেশ ভালো মতো মিশে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার একান্তই অনুরোধ রইল। এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারাও এইভাবে খুব সহজেই আলু পালং শাকের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।